গল্পের নাম শেষ কোরবানি। গ্রামের নাম পাহাড়পুর। চারিপাশে ঘন জঙ্গল, মাঝখানে ছোট্ট একটা গ্রাম। এই গ্রামে কোরবানির ঈদ এলেই গ্রামবাসীদের চোখে মুখে একটা অদ্ভুত আতঙ্ক ফুটে ওঠে। কেউ সেটা প্রকাশ্যভাবে বলে না, কিন্তু ঈদের দিনেই কেউ না কেউ নিখোঁজ হয়ে যায়। এটাই এই গ্রামের রীতি। রুহুল হক গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ। অনেকদিন ধরে বলে আসছিলেন, এই গ্রামে শুধু পশু কোরবানি দিলেই চলে না, এখানে কিছু দুঃস্মৃতি রক্ত চায়। এবারের ঈদের আগে যুবক কামরুল শহর থেকে গ্রামে ফেরে। লেখাপড়া শিখে আধুনিক মনস্ক হয়ে উঠেছে সে। এসব কথা সে বিশ্বাস করে না। গ্রামের মসজিদের পাশে এক পুরনো স্থাপনা। লোকমুখে শোনা যায়, বহু বছর আগে ওখানে এক জল্লাদ গোপনে কোরবানি দিতেন। রাজা তার ইচ্ছেমতো বলি দাবি করতেন। রাজাও মরে গেছে, জল্লাদও, কিন্তু কেউ যেন ফিরে আসেনি। ঈদের রাতে কামরুল সাহস করে সেই পুরনো স্থাপনায় গেল। ভেতরে ঢুকেই কেমন যেন কাঁপুনি দিল গায়ে। ঘরের মাঝখানে একটা পুরনো কোরবানির ছুরি, যেন সদ্য ধার দেওয়া। পাশে একটা ছায়ামূর্তি, চোখ চলছে আগুনের মতো। ছায়াটি বলল, এবার আমার কোরবানি বাকি আছে একটাই। কামরুল দৌড়ে পালাতে চাইল, কিন্তু পা যেন শিকল দিয়ে বাঁধা। শেষবারের মতো গ্রামের আকাশ কাঁপিয়ে ভেসে এলো একটা আর্তনাদ। পরদিন সকালে সবাই কামরুলকে খুঁজে পেল, তার নিজের গরুর পাশে, কোরবানির জায়গায়, নিথর, নিঃশব্দ। রুহুল হক শুধু বললেন, এবারের চক্র শেষ হলো, আগামী বছরে আবার শুরু হবে। ঈদের সেদিন